আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক, আপনারা সকলে কেমন আছেন? আমি আল্লাহর অশেষ রহমতে অনেক ভালো আছি। একজন নারী যাকে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেন তার হৃদয়ের টুকরো, যার কান্নায় আকাশ ভারী হতো আর যার হাসিতে জান্নাত উজ্জ্বল হতো, ফাতেমা রাদিয়াল্লাহু আনহা, যার মৃত্যু কাঁদিয়ে তোলে প্রতিটি মুসলিমের হৃদয়কে। ফাতেমা রাদিয়াল্লাহু আনহা ছিলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কনিষ্ঠ কন্যা। তার মা ছিলেন খাদিজা রাদিয়াল্লাহু আনহা। ফাতেমা রাদিয়াল্লাহু আনহা ছিলেন সেই নারী যাকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ভালোবাসতেন সবচেয়ে বেশি। তিনি বলতেন, ফাতেমা আমার দেহের একটি অংশ, যে তাকে কষ্ট দেয় সে আমাকেও কষ্ট দেয়। তিনি ছিলেন জান্নাতের নারীদের সর্দার। তার চরিত্র, তার পর্দার শালীনতা, তার তাকওয়া সবকিছু ছিল নারীদের আদর্শ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মৃত্যুবরণ করেন তখন ফাতেমা রাদিয়াল্লাহু আনহা ভেঙে পড়েন। তিনি বলেছিলেন, বাবা, আপনি তো রবের আহ্বানে সাড়া দিলেন, আপনার প্রস্থানের মাধ্যমে তো আমার জীবনের আলো নিভে গেল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মৃত্যুর আগে তাকে বলেছিলেন, ফাতেমা, আমি তোমাকে একটি সুসংবাদ দিচ্ছি, তুমি হবে আমার পরিবারের মধ্যে সর্বপ্রথম যে আমার সাথে মিলিত হবে। এই কথা শুনে ফাতেমা প্রথমে কাঁদলেন, এরপর হেসে উঠলেন। সাহাবীরা জিজ্ঞাসা করলেন, তিনি মৃত্যুর পরে এই কথার ব্যাখ্যা দেন। সাহাবীরা জিজ্ঞাসা করলে তিনি ব্যাখ্যা দেন, এটি ছিল নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ভবিষ্যৎবাণী। ফাতেমা রাদিয়াল্লাহু আনহা শীঘ্রই তার প্রিয় বাবার সঙ্গে মিলিত হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইন্তেকালের মাত্র 6 মাস পরে ফাতেমা রাদিয়াল্লাহু আনহা মৃত্যুবরণ করেন। এই 6 মাস তার জীবনে ছিল অসহনীয় কষ্টের সময়। শরীর ছিল অসুস্থ, মন ছিল বিধ্বস্ত, তবুও তিনি ছিলেন ধৈর্যশীল। একদিন তিনি আলী রাদিয়াল্লাহু আনহুকে বললেন, আলী, আমি আর বেশি দিন পৃথিবীতে থাকতে পারবো না। আমি চাই আমার জানাজা যেন রাতের বেলায় হয়, যেন কেউ আমাকে না দেখে। তিনি হযরত আসমা বিনতে উমাইস রাদিয়াল্লাহু আনহুকে একটি বিশেষ কাফন তৈরির কথা বললেন, যাতে তার পর্দা ঠিক থাকে। মৃত্যুর আগের দিন ফাতেমা রাদিয়াল্লাহু আনহা ঘর ঝাড়ু দিলেন, ঘর গোছালেন, গোসল করলেন এবং নিজেকে প্রস্তুত করলেন। তিনি বললেন, আজই আমি দুনিয়া ছেড়ে যাব, আমার কবর তৈরি করে দাও। তিনি তার আদরের সন্তানদের বিদায় জানালেন। এরপর তিনি ঘরের এক কোণে শুয়ে পড়লেন। আলী রাদিয়াল্লাহু আনহু জানালেন, আমি যখন তাকে ডাকলাম তখন তার কোনো সাড়া নেই। আমি বুঝে গেলাম ফাতেমা চলে গিয়েছে। ফাতেমার জানাজা হয় রাতের অন্ধকারে। আলী নিজ হাতে তাকে দাফন করেন। চোখে ছিল অশ্রু, হৃদয়ে ছিল কান্না। দাফনের সময় আলী বারবার বলেছিলেন, হে রাসূলুল্লাহ, আপনি যখন আমাদের মাঝে ছিলেন তখন কষ্ট সহজ ছিল, কিন্তু এখন এখন আপনার ফাতিমাকে আমি একা রেখে আসছি কবরের অন্ধকারে। ফাতেমা ছিলেন নারীদের আদর্শ। তার জীবনের প্রতিটি অধ্যায় আমাদের জন্য শিক্ষা। আমরা যদি তাকে ভালোবাসি তাহলে আমাদের উচিত তার জীবন অনুসরণ করা।